হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল। আজকে ট্রান্সলেশন সিরিজের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি বদ্রি। আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে বেস করে কয়েকটি বাংলা বাক্যকে ইংরেজিতে কিভাবে অনুবাদ করবে সেটা আমি তোমাদের শেখাবো। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কখন হয়, ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কখন হয়, বর্তমানকালে কোনো ঘটনা ঘটে বা কোনো কিছু হয় এরকম বোঝালে বা চিরন্তন সত্য যদি বিষয় থাকে তাহলে সেই বিষয়ের বা বাক্যের ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেই সঙ্গে অভ্যাসসূচক বিষয় যদি কোনো বাক্যে উল্লেখ থাকে তাহলে সেই বাক্যের ক্রিয়ার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফর্মুলাটা কেমন হবে সেটা আমরা প্রথমে দেখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফর্মুলাটা হবে ঠিক এরকম, প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই সঙ্গে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এই বাক্যগুলো দেখো, প্রথমে কি আছে, আমরা ফুটবল খেলি, এখানে কর্তা কোনটি, আমরা, তার ইংরেজি কি, উই। এরপরে এখানে কি হবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট উই হলো, এরপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। মেন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়াপদ এখানে কোনটি, খেলা, আমরা ফুটবল খেলি, তাহলে খেলাটা হলো এখানে মূল ক্রিয়াপদ, তার ইংরেজি কি, প্লে। উই প্লে, আমরা খেলি, কি খেলি, ফুটবল, ফুটবলটা হলো এখানে অবজেক্ট। নেক্সট, তুমি খুব দ্রুত হাঁটো, এখানে কর্তা কোনটি, তুমি, তার ইংরেজি কি, ইউ, তাহলে সাবজেক্ট হলো ইউ, এরপরে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে মেন ভার্ব অর্থাৎ মূল ক্রিয়াপদ কোনটি, তুমি খুব দ্রুত হাঁটো, হাঁটাটা হলো মূল ক্রিয়াপদ, হাঁটা ইংরেজি কি, ওয়াক, ইউ ওয়াক, তুমি হাঁটো খুব দ্রুত, ভেরি ফাস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এই বাক্যটি চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে আগে থেকেই উঠছে, এখনও উঠছে এবং ভবিষ্যতেও উঠবে, এটা চিরন্তন সত্য। তাই এই বাক্যটির আমরা নিঃসন্দেহে এই বাক্যটির কন্টেন্স আমরা করব। তাহলে এই বাক্যটি অবশ্যই কন্টেন্সের হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে কর্তা বা সাবজেক্ট কোনটি, সূর্য, তাহলে দ্য সান, এটা হলো সাবজেক্ট। এরপরে কি হবে, মেন ভার্ব, তাহলে মূল ক্রিয়াপদ এখানে কি, সূর্য ওঠা, সূর্য ওঠা ইংরেজি কি, রাইজ। এখানে একটা বিষয় আমার বলার আছে, দ্য সান এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তাহলে দি সান, দ্য সান, তাহলে রাইজের সঙ্গে কি যুক্ত করব, এস যুক্ত করব। দ্য সান রাইজেস, সূর্য ওঠে কোন দিকে, পূর্ব দিকে, ইন দ্য ইস্ট। সে প্রত্যেক দিন পুকুরে স্নান করে। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন বলার সময় আমি কি বলেছিলাম, যে অভ্যাসসূচক বিষয় যখন বোঝাবে সেটারও আমরা অর্থাৎ সেই বাক্যের ভার্বের কি করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব। তাহলে এটা অভ্যাস বোঝাচ্ছে, সে প্রত্যেকদিন পুকুরে স্নান করে, অর্থাৎ প্রত্যেকদিন তার পুকুরে স্নান করার অভ্যাস আছে। তাহলে এই বাক্যের কর্তা কোনটি, সে, হি মানে সে, সাবজেক্ট হলো, এরপরে আমরা মূল ক্রিয়াপদ বার করে সেটার ইংরেজি বসাবো। স্নান করা ইংরেজি কি, স্নান করা ইংরেজি হলো বেথ। এবারে এই স্নান করার ইংরেজি ওয়ার্ডটা বা এই ধরনের ভার্বটা আমরা ডাইরেক্ট ব্যবহার না করে আমরা যদি এরকম বলি, হি টেক্স বাথ, অর্থাৎ বাথটাকে আমি বেথটাকে আমি কি করলাম, নাউন ফর্ম করলাম, নাউন ফর্মটা কি, বাথ। হি টেক্স বাথ, সে স্নান করে, টেক মানে নেওয়া, কিন্তু এখানে এই টেকটা মেন ভার্ব, তাই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে ভার্বের শেষে আমরা এস যুক্ত করেছি। তাহলে হি টেক্স বাথ, বাথটা এখানে নাউন, হি টেক্স বাথ, সে স্নান করে কোথায়, ইন দ্য পন্ড, প্রত্যেক দিন ইংরেজি কি, ডেইলি। নেক্সট, তারা একটি গান করে, এখানে তারা ইংরেজি হলো দে, এরপরে মেন ভার্ব, গান করে ইংরেজি হলো সিং, দে সিং, তারা গান করে, একটি গান, এ সং, দে সিং, তারা গান করে, আ সং, একটি গান, তারা একটি গান করে। ছেলেটি মাছ ধরে, সাবজেক্ট হলো দ্য বয়, ক্যাচ, দ্য বয় ক্যাচেস, ইএস যুক্ত হবে, দি বয়টা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ফলে আমরা
ভার্বের শেষে ইয়েস বা এস যুক্ত করব। দ্য বয় ক্যাচেস, কি ধরে? মাছ। ফিশ। তারা প্রত্যহ এখানে আসে, তারা ইংরেজি হলো দে। প্রত্যহ এখানে আসে, তাহলে এটা অভ্যাসসূচক, তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে এবং তারা প্রত্যহ এখানে আসে। দে কাম, তারা আসে। হিয়ার, এখানে। প্রত্যহ ডেলি। নেক্সট, তারা প্রত্যহ বিদ্যালয়ে যায়, তাহলে এখানে সাবজেক্ট কোনটি? দে, এটাও অভ্যাসসূচক বিষয়। বিদ্যালয়ে যায়, দে গো টু স্কুল ডেলি। তাহলে এরকমভাবে আমরা ছোট ছোট বাংলা বাক্যকে ইংরেজিতে অনুবাদ করব। টেন্সের উপরে বেস করে যদি আমরা অনুবাদ করি তাহলে অবশ্যই আমরা স্ট্রাকচার রুলগুলোকে মেনটেন করে এই বাক্যগুলোর ইংরাজি অনুবাদ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।